ভালো লাগছে না এরকম জায়গায় থাকতে। হ্যালো এভরিওয়ান, আমি ইপ্সিতা আর আমার প্রবাসী জীবনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমাদের ইতালি ভ্রমণের দ্বিতীয় দিন। কালকে পিসা থেকে এসেছিলাম ফ্লোরেন্স, আর ফ্লোরেন্সে আজকে আমরা সকালটা ঘুরে নেব। সকালটা একটু ঘুরেই বেরিয়ে পড়বো আমরা রোমের উদ্দেশ্যে, সেই ঐতিহাসিক শহর। কিন্তু সেই শহরে যে আমাদের সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে এখনো পর্যন্ত আমরা তো কিছুই জানতাম না। তো ব্লগের সাথে অবশ্যই থাকুন, সমস্তটা শেয়ার করব। তো এখন আমরা আছি ফ্লোরেন্সে ব্রেকফাস্ট সকালে করলাম, কিন্তু এখন এতটাই দেরি হয়ে গেছে কারণ আজকে আমাদের রোমে যাওয়ার প্ল্যান আছে। তো তার জন্য আমরা ভাবলাম সকালে প্রথমে একটু দেখে নিই, কারণ খুব একটা লং ট্রিপ আমাদের নয়, এটা একটু শর্ট ট্রিপের মধ্যেই আমাদের সবটা কভার করার প্ল্যান আছে। কারণ মিওরও কিছু আছে, সুমনেরও কিছু কাজ আছে, তো সেজন্য এখন দেখি কতদূর কি দেখা যায়। এখন এখানে একটা দেখছি ভীষণ সুন্দর চার্চ আছে, সেটা দেখতে যাচ্ছি। তো চলুন দেখাই কি কি দেখছি। ওই যে পিছনে সুমন মিওকে নিয়ে আসছে, কিছুতেই স্ট্রোলারে থাকবে না। ও বাচ্চা নিয়ে একটু ঘোরার এটা একটা সমস্যা, কারণ ও কিছুতেই স্ট্রোলারে থাকছে না। ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে খুবই দেরি হয়ে যাচ্ছে। তো চলুন এখন যা যাক। ফ্লোরেন্স শহরটাই এত সুন্দর, চারিদিকে দোকান আর সমস্ত বেশ শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো আছে এই শহরটা ভারী সুন্দর দেখতে। আর একটু সময় পেলে মনে হচ্ছে আরও ভালো করে দেখা যেত। কিন্তু দাঁড়ান, আপনাদের দেখাই এখানে কত সুন্দর সুন্দর জিনিসের দোকান আছে। এই যে দেখছেন, এই দোকানটায় নানা ধরনের ক্লিপ এই সমস্ত কিছু রাখা আছে। আর তার সাথে সাথে রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের সাজের জিনিস। যে এই দোকানটায় যেমন দেখছি বিভিন্ন ধরনের রয়েছে পারফিউম, আর তার সাথে সাথে বেশ সুন্দর সুন্দর নেকলেস। এই শহরের বিভিন্ন রাস্তাটা এরকম বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র দিয়ে দেখছি সাজানো। অনেক অনেক দোকান আছে। আর এই যে আমরা চলে এসেছি এখন এখন আমরা চার্চটার পিছনের সাইডটায় আছি। কি অপূর্ব কারুকার্যগুলো দেখুন। আর তেমনই হয়েছে এখানে ট্যুরিস্টের ভিড়, ভীষণ ভিড় এখানে আজকে দেখছি। আর ওয়েদারটাও এত সুন্দর, ভিড় হওয়ার খুবই স্বাভাবিক। আমরা আর একটা মিউজিয়াম দেখার কথা ছিল, বাট সেখানে রয়ে গেছে লম্বা লাইন, হয়তো সেটা আমরা ভেতরে ঢুকতে পারবো না। তো এখন একটু বসে নিই, কারণ মিও এখন বেশ খেলাধুলায় মন আছে। মিও স্ট্রোলারে চেপে ঘুরতে এখন একদম নারাজ, সেজন্য আমি একটু বসলাম আর সুমনকে বললাম ওদিকে তুমি একটু মিওকে নিয়ে ঘুরে এসো। তো সেই জন্য ওকে এখন একটু হাঁটাহাঁটি করাচ্ছে সুমন হাত ধরে ধরে। এই যে এবার এসছি চার্চের সামনের দিকটা, এত অপূর্ব সুন্দর লাগছে আর এত বড়। আর তার সাথে সাথে রয়েছে অসাধারণ কিছু কারুকার্য করা। সামনে দেখছি আর একটা চার্চ আছে, আর তার সামনে এই বিশাল বড় চার্চটা দেখেই যেন মনটা ভরে গেল। কিন্তু এই চার্চটা কেন বন্ধ বুঝতে পারছি না। কিন্তু আবার পিছনের দিকটা দেখছি একটা লম্বা লাইন রয়েছে, কিন্তু সামনের দিকটা অফ করা আছে। দেখা যাক, পিছনের দিকটা দেখি। মনে হচ্ছে না ভিতরে ঢুকতে পারবো, কারণ ভীষণ লম্বা লাইন আর আমাদের রয়েছে 12টার সময় ট্রেন। কিন্তু চলুন এখন পিছনের দিকটা দেখে আসি। এই যে এটা আমার যেটুকু মনে হচ্ছে ব্যাক সাইডটা, কারণ ফ্রন্টের দরজাটা অসাধারণ কাজ করা আছে। আর এই যে দেখছেন মানুষজন দাঁড়িয়ে আছে, ওটা কিন্তু একটা লম্বা লাইন চার্চে ঢোকার জন্য। এই যে লাইনটা, কিন্তু এত লাইনের ভিড় ঠেলে যদি ভাবি আমি ভেতরে ঢুকবো, তাহলে আজকে আর রোমের উদ্দেশ্যে বেরোনো হবে না। আর এই যে কিছু কিছু ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে যাচ্ছে মানুষজন, তারা কিন্তু গাইড। তাদের সাথে আছে এক একটা গ্রুপ, আর তারা এই ফ্লোরেন্সের কাহিনী শোনাতে শোনাতে পুরো ফ্লোরেন্সটা ঘুরে দেখাচ্ছেন, বিশেষ করে এই চার্চটার জন্য হয়তো। কিন্তু আমাদের সেটা টাইম একদমই হবে না, তো সেই জন্য আমরা দূর থেকেই ভালো করে উপভোগ করে নিচ্ছি। আর এই যে এখন একটু ঘোরা হয়ে গেল, আর এবার তাড়াতাড়ি যেতে হবে আমাদের স্টেশনের উদ্দেশ্যে। বাট কে জানতো এত আনন্দ সহকারে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটে যাবে। এই যে আমরা এখন উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেন থেকে ভিউটা এত অপূর্ব লাগছে। আর এই ইউরোপের গ্রামগুলো এত সুন্দর সুন্দর হয় না, দেখে একদম মনটা ভরে গেল। চলে এসেছি আমরা রোমে, আর রোমে ঘরেই লাগেজ টাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি বিকেলটা রোম শহরটাকে ঘুরে দেখার জন্য। আর রোম শহরটা ঘুরে দেখতে এসেই হয়ে গেছে মহা বিপত্তি। মেট্রোতে উঠেই সুমনের ওয়ালেটটা হয়ে গেছে পিকপকেট।
এখানেও যে চুরি হতে পারে এরকম আমাদের কল্পনার অতীতে ছিল, কিন্তু এমন ভয়াবহভাবে চুরিটা হয়েছে সেটার জন্য আরও মনটা খারাপ হয়ে গেল। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম শহর দেখার উদ্দেশ্যে, আর সেখানে আমরা মেট্রোতে ভাবলাম করে গেলে হয়তো তাড়াতাড়ি হবে। তো মেট্রো স্টেশনে গিয়ে টিকিটটা কাটতে একটু প্রবলেম হলো, তো সেখানে এক ভদ্রলোক আমাদের টিকিটটা কাটতে সাহায্য করলেন। তো উনি সাহায্য করার পর দেখলাম মেট্রোতে উনি আমাদের সাথেই উঠলেন। তারপরে স্ট্রোলারটাকে এত ভিড় ছিল, আমাদের ওটাও ভুল হয়েছে ভিড়ে ওঠাটা, কিন্তু তারপরে উনি স্ট্রোলারটা আমাদের ধরলেন। আর ধরে দেখছি ওনাদের হয়তো কিছু গ্রুপ মতো ছিল, সেখানে একজনা পকেটে ভীষণভাবে হাত ঢোকানোর চেষ্টা করছিল, তো হাত ঢোকাতে পারছিল না। আমি ভয়ে ছিলাম যে আমার সামনে বেবি আছে, আমার বেবির যেন কিছু না হয়, কারণ মিওকে ওরা স্ট্রোলারটা ধরে রেখেছে। সুমনও সেদিকেই মন ছিল। তো সেখান থেকে ওরা একদম ঝট করে মেট্রোতেই পকেট থেকে মানিব্যাগটা নিয়ে নিয়েছে। আমরা দেখতেও পেলাম উনি নিমেষের মধ্যে ছুটে বেরিয়ে গেলেন, আর তখনই মেট্রোর দরজাটাও বন্ধ হয়ে গেল। তো আমরা পরের স্টেশনে নামলাম, ওই স্টেশনে আবার গেলাম, বাট কিছুই করা গেল না। কোনো রকমভাবেই পুলিশেও সাহায্য করতে পারলো না, কিন্তু আমাদের রোমে একটা কমপ্লেন তো লেখাতেই হলো। তো সেই দিনটা আমাদের ওই পুলিশ স্টেশন করতে করতে কেটে গেল, আর ভীষণ মনটা খারাপ হয়ে গেল। বেড়াতে যাওয়ার যে উৎসাহটা ছিল সেটাও একদমই হারিয়ে ফেলেছিলাম আমরা। আমাদের সাথে আমাদের ফ্রেন্ডরা গেছিল, সেই জন্য একটু সাহসটা জুগিয়ে আবার নেক্সট দিন বেরিয়েছি, না হলে ওখানে কার্ড টার্ড সমস্ত কিছু ছিল। আমাদের বাড়ি ফেরার পয়সাটাও মনে হয় ছিল না আমাদের কাছে, ক্যাশ সমস্তটা চলেই গেছে, বাট কার্ডটাকে লক করে দেওয়া হয়েছে ইমিডিয়েট। তো আমরা কার্ডেও কোনো রকম অ্যাক্সেস করতে পারছিলাম না। ভাবলেই ভয় লাগছে যে সেই সময়টা এরকম যদি ফ্রেন্ডরা না থাকতো কী পরিস্থিতিতে পড়তাম। তো রোমে এসে এটা একটা খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল। রোম থেকে এরকম বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরবো সেটা তো হতে পারে না, সেজন্য মন টন একটু ঠিক করে আজকে সকালে আপনাদের সাথে সাথে গল্প করতে করতে বেরিয়ে পড়েছি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ দেখতে, ভাটিকান সিটি। যে রাস্তাটা দিয়ে আমি আসছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে, সেটা হচ্ছে সেই দেশটাই। আর এখন আমরা এসছি একটা চার্চে, আর এই চার্চটা এখানকার হয়তো মেন চার্চ, আর এখানে রোমের মধ্যে এটাকে সবচেয়ে পবিত্রতম টেম্পল হিসাবেই ধরা হয়। আর এত সুন্দর চারিদিকটা লাগছে দেখে একদম মনটা ভরে যাচ্ছে। দেখুন চারিদিকে কারুকার্যগুলো এত অসাধারণ। তো চলুন এবার একটু সামনে নিয়ে যাই, যেখানে এখানকার পোপ তার বক্তৃতা রাখেন, আর যেখান থেকে বসে সবাই সেটা শোনেন। ওই যে দাঁড়ান, আর একটু সামনে গেলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। ওর ওপর দিয়েই আমরা চার্চেও ঢুকবো। এই যে দেখছেন ওইদিকে একটা স্টেজ মতো করা আছে, ওখানে এসেই পোপ তার বক্তৃতা রাখেন। আর সামনেই রয়েছে অসংখ্য চেয়ার, সেগুলোতে হয়তো মানুষ বসে সেই বক্তৃতা শোনেন। সেরকমই একটা জায়গা তৈরি করা আছে এখানে। আর ওখান দিয়ে দেখছি কিছু কিছু মানুষ ঢুকছেও, ওটা হয়তো কোনো ভিআইপি পাস হবে বা কোনো স্পেশাল পারমিশন আছে। তো চলুন এবার আমরা ভেতরে ঢুকবো চার্চের। এই যে চার্চের ভেতরে ঢুকে পড়েছি, আর চার্চের ভিতরটা এত অসাধারণ দেখতে, যত দেখছি ততই যেন আরও বেশি বেশি ভালো লাগছে। মনটা যতটা খারাপ ছিল এই চার্চের ভেতরে ঢুকে মনটা যেন ততটাই ভালো হয়ে গেল। এত সুন্দর কাজ করা চারিদিকে। তো আপনারাও দেখতে থাকুন, আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ঘটে গেছে আরও কিছু দুঃখজনক ঘটনা, সেগুলো সমস্ত বলবো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন, আর এরকম আরও কী কী ঘটনা ঘটেছে জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।